ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ছুটি শেষ, সামার ভ্যাকেশন শেষ, এবার সবার কাজে ফেরার পালা। আমরাও কাজে ফিরছি। চলো পুরুলিয়া যাব, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিওটা করা হয়নি, কারণ এতদিন বাড়িতে ছিলাম, তাই মনটা খারাপ লাগছিল, তাই আর ভিডিওটা করি। আর এখন আমরা চাঁপাডাঙ্গা পার হয়ে যাচ্ছি। আমাদের এই যাওয়ার পথই বনলতা রিসর্ট পড়ে, তাই বনলতা রিসর্টে একটু দাঁড়িয়েছি। খিদে পেয়ে গেছে, তাই কিছু খাবার খেয়ে তারপর যাব। আর সামনে যে রেস্টুরেন্টটা আছে ওখানে সব জিনিসটা পাওয়া যায় না, তাই আমরা ভিতর দিকেই যাচ্ছি। ভিতর দিকে একটা রেস্টুরেন্ট আছে, ওখানটা বসে যা অর্ডার দেবে তাই এনে দেয়, তাই আমরা ভিতর দিকে রেস্টুরেন্টটাতে যাচ্ছি। এই রিসর্টটা না অনেকটা জায়গা জুড়ে, আর কত সুন্দর সাজানো গোছানো দেখো। এখানে নাইট স্টে করারও সুযোগ আছে। আমরা মশালা ধোসা আর দুটো আলুর পরোটা অর্ডার দিয়েছি। মশালা ধোসাটা এসে গেছে, এইটা আগে খাই, তারপরে আলুর পরোটাটা যখন আসবে তখন ওইটা খাওয়া হবে। অন্য জায়গার তুলনায় এখানে খাবারের দামটা একটু বেশি, কিন্তু খাবারের স্বাদ ভালো। আমাদের মশালা ধোসাটা খাওয়া হয়ে গেছে, আলুর পরোটা দিয়ে গেছে, তার সাথে চাটনি আছে। চাটনি দিয়ে আলুর পরোটা খেতে দারুণ লাগছে, আর আলুর পরোটাটা খুব টেস্টি। পরোটাটার ভিতরে আলুর পুরটা একদম ভর্তি করে দেয়া আছে। চাটাও খুব টেস্টি। অনেকটা গাড়ি জার্নি করে এলাম তো, পুরো রিফ্রেশ লাগছে, চাটার খুব প্রয়োজন ছিল। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে চলে এসেছি। আর অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো সবটা খেতে পারিনি, ওই কারণে পার্সেল করে নিয়েছি, পার্সেল করে নিয়ে চলে এসেছি। আর এই এখন এখানটাতে দাঁড়িয়ে আছে, ওইদিকে খাচ্ছিলাম। আর এইখানে একটা জিনিস দেখুন, কাঁঠাল হয়েছে কীরকম, কীভাবে দেখাও তো চন্দ্র, নিয়ে গিয়ে একবার ক্যামেরাটা। গাছটা এত সুন্দর কাটিং করা, তার উপর কাঁঠালগুলো এমন কাটিং করা, আর গাছে কাঁঠাল ধরেছে কেমন দেখুন, অসংখ্য। একটা কাঁঠাল পেকে গেছে দেখুন, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, অসাধারণ।
এখানে বেশ ইউনিক আইডিয়া লক্ষ্য করা যায়। অনেকটা লেট হয়ে গেছে, এইবার আমরা বেরোবো। আর ও রেডি হচ্ছে, বাইকটা নেবে এইবার বেরোবো। এইখানে বাঁশগুলোর সাইজ দেখুন, কি মোটা মোটা আর কি বড় বড়। কিন্তু মানুষজন এত দেখো ফালতু, বাঁশগুলোকেও ছাড়েনি, দেখো কি সব নাম টাম লিখে ভর্তি হয়েছে, দাগ কেটে নোংরা করে ফেলেছে একদম। ন্যাচারাল যে বিউটি সেটাকে নষ্ট করতে একটুও দ্বিধা করেনি। বাঁশগুলো বিশাল মোটা মোটা। হ্যাঁ, এর নাম ওর নাম, A+, O+, C+, D+ ইত্যাদি ইত্যাদি, যত প্রেমের মানে এই বাঁশে। মই এবার ডাকাত সাজছে। যা গরম, ডাকাত আগে সাজতেই হবে। বিশাল রোদ আর বিশাল গরম, আর এখনো পুরুলিয়া পৌঁছাতে প্রচুর দেরি আছে। দেখুন বন্ধুরা, মানুষের প্রেম এত যে রাখার জায়গা পাচ্ছে না, সেই জন্য বাঁশে প্রেমের বাণী অক্ষত করে। আসলে এরা বাপের বাড়ির বাঁশ, শ্বশুর বাড়ির বাঁশ, চারিদিকে বাঁশ খেতে খেতে এমন ওদের মনটা হয়ে গেছে যে বাঁশগুলোকেও ছাড়ছে না। তাই বাঁশেতেও বাঁশ। এই আমরা বাইক করে এবার বেরিয়ে পড়ছি। আমরা বনলতা রিসর্ট থেকে জয়পুরের জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চলেছি। আমরা যখন এই জঙ্গলটা দিয়ে পাস করতাম না, প্রথম যখন যেতাম, তখন এই জঙ্গলটা ভর্তি গাছ ছিল। আর এখন সব কেটে ফেলেছে, ফেলছে বলে জঙ্গলটা এখন কত কমে গেছে। জয়পুরের জঙ্গলের মাহাত্ম্যটা সেটা আর নেই। আমরা বনশ্রী রেস্টুরেন্টের পাশ দিয়ে এগিয়ে চলেছি। এটি জয়পুর জঙ্গলের ভিতরেই। আমরা এখন বিষ্ণুপুরে আছি, আর দেখো ওভারব্রিজের উপর দিয়ে কেমন ট্রেন যাচ্ছে। আমরা বিষ্ণুপুরের বাইপাস ধরে এগিয়ে চলেছি। এইদিকে রাস্তাগুলো খুব সুন্দর, দেখো কত ভালো লাগছে। আর দেখো পিছনে ট্রেনও ছুটে চলেছে, আর আমরাও এগিয়ে চলেছি। এখন 10:26 বাজে, আর তোমাদেরকে বলেছিলাম যে বিষ্ণুপুরের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, আমরা ভিতর দিয়ে যাই শর্টকাট। তো সেই রাস্তাতে এসেছি। আমরা একটু দাঁড়িয়েছি জল খেতে, আর একটু রেস্ট নিতে দাঁড়িয়েছি। জল খাচ্ছে ও, তারপর আমি খাবো আর একটু রেস্ট নেব, তারপরে আবার যাব। আর এখন 10:30 বাজে। মহুয়া গাছও আছে, এই শাল গাছের ফাঁকে ফাঁকে অনেক মহুয়া গাছও আছে। কারণ যখন আমরা বসন্তকালে ফিরতাম, সেই সময় বসন্তকাল গ্রীষ্মকালের প্রথম দিকটা, সেই সময় প্রচুর মহুয়া ফল পড়ে থাকতে দেখেছি, মহুয়া ফুল পড়ে থাকতে দেখেছি, কুড়িয়ে খেয়েওছি আমরা, এবং নিয়েও গেছি, বাড়ির সবাইকে খাইয়েছি। যদি কখনো সুযোগ হয় আপনাদের দেখিয়ে দেবো। জঙ্গলটা খুব গভীর জঙ্গল, জয়পুরের জঙ্গলটা খুবই গভীর ছিল, যা গাছ কাটা কাটতে অনেক কমে গেছে, কিন্তু তার তুলনায় আমাদের মনে হয় এই জঙ্গলটা ওর থেকে বেশি শাল গাছের পরিমাণ বেশি। কতটা জায়গা জুড়ে আছে জানি না, তবে এখানে শাল গাছের ঘনত্ব একটু বেশি। প্রথম যখন এইটা দিয়ে যাতায়াত করি, তখন লোকজনের এত ভিড় ছিল না, এত গাড়ি ছিল না, তখন সেই সবে রাস্তাটা মনে হয় হয়েছে। এত লোকজনও ছিল না আর এত গাড়িও ছিল না। আর এখন এই রাস্তাটাতে গাড়ির সংখ্যাটাও যেরকম বেশি, লোকজনের সংখ্যাটাও বেশি। তবে এই রাস্তায় বাস কিন্তু কম চলাচল করে। এত গরম হচ্ছে, আর এখান থেকে এখন যেতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে ছাওয়াটাতে বসে থাকি। আর ও বসে বসে শাল গাছের পাতা তুলছে। ভালো পাখা পেয়েছে।
পাখা ছাওয়া এসো শালপাতার পাখা। আগে শালপাতায় খেয়েছি, এখন শালপাতায় খাচ্ছি, তবে হাওয়া। ছোট ছোট প্রচুর চারা গাছ বেরিয়েছে শাল গাছের। কখন গিয়ে ঠেকবো গো, প্রচুর গরম লাগছে। আর ঘন্টাখানেক, বেশিক্ষণ লাগবে না। আর ভালো লাগছে বেশিক্ষণ না, ঘন্টাখানেক। তবে এই জঙ্গলের ভিতরে বা এই রাস্তার দিকে না প্রচুর উইঢিপি হয়ে আছে। চলো তোমাদেরকে একটা উইঢিপি দেখ। এই দেখো জঙ্গলের ভিতরে, এই দেখো উইঢিপি, বিশাল বড় উইঢিপিটা। এইরকম রাস্তার গায়ে গায়েও প্রচুর হয়ে আছে, আর জঙ্গলের ভিতরে তো হয়েই আছে অনেক। চলো রেস্ট কমপ্লিট, এবার যাওয়া যাক। খুব রোদ। আমরা এলাম ওইটা দিয়ে, আর যাবো এইদিকে। চলো এবার। এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে, অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে শিবডাঙ্গা। আমরা শিবডাঙ্গা মোড় এইবার পার হয়ে যাব। বাঁকুড়ার ওপর দিয়ে যাব আর বাঁকুড়ার লাল মাটি দেখবো না, তাই কখনো হয়? এই দেখো বাঁকুড়ার লাল মাটি। অনেকটা বেলা হয়ে গেছে বলে আর রাস্তায় কত রোদ দেখো, ওই কারণে এখন গাড়ি ঘোড়ার সংখ্যাটা অনেক কম। এইবার আমরা পায়রাচালি বিচ ক্রস করব। আর এটাই হচ্ছে কংসাবতী নদী। এখন কংসাবতী নদীতে জল নেই, শুধু বালি। আর এই কংসাবতী নদী মুকুটমণিপুরের ড্যামেতে মিশেছে। মানবাজার আমরা ঢুকে গেছি। আর এই আমাকে 500 মিষ্টি দই দাও, 500 মিষ্টি দই। প্রচুর গরম বলো, 12:30 বাজে এই এলাম। যা গরম লাগছে আর প্রচুর বিধ্বস্ত লাগছে, আর ঘর দোরের অবস্থাও খুব খারাপ, কারণ 1-1.5 মাস হয়ে গেছে চলে গিয়েছিলাম হুগলি। তাহলে এখন ঘর দোরের অবস্থাও খারাপ, সব এখন পরিষ্কার টরিষ্কার করতে হবে আর হবে। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে। এখন একটু ফ্রেশ হই। ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে এই আমাদের পুরুলিয়া আসার জার্নিটা শেয়ার করলাম। এবার ঘর দৌড় গুছিয়ে নিই, তারপরে তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর সবাইকে শেয়ার করে দিও।